হবিগঞ্জে বাসের সাথে সংঘর্ষ হয়েছে, মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি সিএনজির, এবং সেই সিএনজি মানুষ প্রায় 5 জন থেকে 4 জন গুরুতর আহত হয়েছেন এবং একজন স্পট ডেড হয়েছেন, সাথে সাথেই একজন নিহত হয়েছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে কিন্তু অনেক পুলিশ বাহিনী রয়েছেন। আর এরপরে ড্রাইভারে আমরা তালিয়া বাহরছি, বাহরার পরে যে এখন মহিলা সাইডে পালাই যাচ্ছিল, আর এখন পুরুষ আছি, আর একটা বাচ্চা উঠিয়া দিয়েছিল। ছোট একটা বাচ্চা ছিল। সংঘর্ষের সাথে সাথে কিন্তু সেই বাচ্চাটা গাড়ি থেকে রাস্তার মধ্যখানে কিন্তু সেই বাচ্চাটি উড়ে গিয়ে পড়ে। এটা হচ্ছে সেই ঘাতক বাস যেটি প্রায় 2 কিলোমিটার দূরে এসে জনতার হাতে আটক হয়েছে। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার সদরের দুর্লভপুর এলাকায়। আপনারা ইতিমধ্যে দেখছেন, আমরা সেই সিএনজিটি আমাদের সামনেই দেখতে পাচ্ছেন। যিনি এখানে সর্বপ্রথম থেকে উপস্থিত ছিলেন, যিনি চোখের সামনেই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, আমরা ওনার কাছ থেকে শুনবো কিভাবে 4 জন মানুষ নিহত হয়েছেন, একজন নিহত হয়েছেন আর 3 জন 4 জন আহত হয়েছেন। তো আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো যে কিভাবে ঘটনাটা ঘটেছে, আপনি একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম। আমরা তো আওয়াজ নিয়ে আইছি, বাড়ি আওয়ার পরে যদি সিএনজি রাস্তার মাঝখানে আছে, আর একজন মানুষ স্পট দেখাচ্ছে। আর এরপরে ড্রাইভারে আমরা তালিয়া বাহরছি, বাহরার পরে যে এখন মহিলা সাইডে পালাই যাচ্ছিল, আর এখন পুরুষ আছি, আর একটা বাচ্চা উঠিয়া দিয়েছিল। তারারে আমরা তাৎক্ষণিক উদ্ধার করিয়া সদর হসপিটালে পাঠাইছি। আর এরপরে আমরা 999 ফোন দিয়া আমরা পুলিশ আনাইছি, আনার পরে এটা আমরা দিও করছি। গাড়িটাতে আমরা নিয়ে সাইকেল আসছি। দুষ খাওয়ার মনে করেন আপনারা? দুষ তো আমরা তো সিএনজি যে জায়গা পাইলাম, জায়গাতে সিএনজি ও রোডের মাঝখানো আর হবিগঞ্জিত গাড়ি অন্য জায়গা উপাইছি করে গেছি। দুষ তো আমরা লগে লগে যাচ্ছি না, আওয়াজটা উঠিয়ে আমরা বাড়ি আইছি, আবার আমরা যাচ্ছি আগে। এটা কিন্তু টার্নিংয়ের মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না? আর কোনো গাড়ি না, তারা 2টা গাড়ি আমরা পাইছি। উদাহরণ ওভারটেক করতে গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার রোডের মাঝখানো আছে সিএনজিটা যাচ্ছি আছে আমরা। ড্রাইভারে টানিয়া বাকরছি, আমরা বাকরিয়া হসপিটাল পাঠাইছি। মারা গেছেন কয়জন? একজন জায়গাত মারা গেছেন। আর অসুস্থ কয়জন? অসুস্থ আমরা 4 জন হসপিটাল পাঠাইছি। তারা পরিচয় পাওয়া গেছে এখনো পরিচয় পাওয়া গেছে না। সিএনজি হচ্ছে শেরপুর লাস্ট আমরা দেখছি যে আমাদের পরিচিত মিলছে না, এখনো খবর মিলছে না, এখনো থানায় নিয়ে গেছে। হবিগঞ্জি বাস বর্তমানে কেন আসেন না? হবিগঞ্জি বাসটা খামালপুর গিয়া দরিয়া ড্রাইভারের মাইক। জি ঠিক আছে, ধন্যবাদ। জানতে পেরেছি হবিগঞ্জি এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ, একজন নিহত হয়েছেন আর 4 জন আহত, গুরুতর আহত অবস্থায় আছেন। তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। আমাদের সামনেই রয়েছে যে সিএনজিটি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার শিকার হয়েছে, সেটি আমাদের সামনেই রয়েছে। যেই সিএনজির সাথে সংঘর্ষ হয়ে সিএনজির একজন যাত্রী জায়গায় স্পট ডেড হয়েছেন, নিহত হয়েছেন। আমরা সেই সিএনজিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সিএনজিটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়েছে। 4 জন আহত অবস্থায় রয়েছেন এবং নিহত হয়েছেন একজন। এটা হচ্ছে সেই ঘাতক বাস যেটি প্রায় 2 কিলোমিটার দূরে এসে জনতার হাতে আটক হয়েছে। এটা কিন্তু একটি সিএনজিকে ধাক্কা দিয়ে, যেই সিএনজিকে ধাক্কা দিয়েছে সেখানে কিন্তু স্পট ডেড হয়েছেন একজন। এরপরে জানা যায় আরেকজনের মৃত্যু হয়েছে, প্রায় 4 জন আহত হয়েছিলেন। এই দেখেন কি অবস্থা। এটা কিন্তু সেখানে দাঁড়ায় নাই, জনতা তাকে আটক করেছে প্রায় 2 কিলোমিটার দূরে। কামালপুর বাজারে আসার পরে কিন্তু তাকে আটক করা হয়েছে। সে দুর্লভপুর এলাকায় অ্যাক্সিডেন্ট করে সে তাড়াহুড়ো করে কিন্তু চলে যাচ্ছিল, সে কিন্তু সেখানে দাঁড়ায় নাই। জনতার হাতে আটক হয়েছে। কামালপুর বাজারে আসার পরে কিন্তু তাকে সেখানে আটক করা হয়েছে এই বাসটিকে, হবিগঞ্জি বাস। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কিভাবে দেখেন ধাক্কা দিয়েছে। এই সাইড দিয়ে কিন্তু সে ধাক্কা দিয়েছে, যে সাইড দিয়ে ধাক্কা দিয়েছে আপনারা দেখছেন কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে। যে সিএনজিটাকে কিন্তু ধাক্কা দিয়েছিল সেটা কিন্তু অনেকটাই দুমড়ে মুচড়ে গিয়েছে। এটাকে কিন্তু অবশেষে জনতা এখানে এসে আটক করেছে এই বাসটাকে। প্রায় 2 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে এসে সেই বাসটাকে আটক করা হয়। যদি বা আটক করা না হতো তাহলে হয়তো বা সেই বাসটা চলে যেত। সেই বাসটা কিন্তু দাঁড়ায় নাই,
এখান থেকে কিন্তু সে চলে যাওয়ার চেষ্টা করেছিল। এমন তো অবস্থায় কিন্তু জনতা তাকে আটক করেছে। ইতিমধ্যে আটক করে কিন্তু তাকে ভাঙচুর করেছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে বাস কিন্তু অনেকে ভাঙচুর করেছেন। সিএনজিটি তোলা হচ্ছে। সিএনজিটি সম্ভবত থানায় নেওয়ার জন্য গাড়িতে তোলা হচ্ছে। আপনারা দেখছেন যে সিএনজিটিকে গাড়ির মধ্যে তোলা হচ্ছে। এখানে পুলিশ বাহিনী রয়েছে। জায়গায় স্পটেড একজন হয়েছেন, 4 জন আহত হয়েছেন, গুরুতর আহত। তাদেরকে সম্ভবত হাসপাতালে পাঠানো হয়েছে।